প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো, আমার হাতে আপনারা একটি প্লাস্টিকের টপ ফুল গাছ দেখতে পাচ্ছেন এবং দেখেন সাদা রঙের এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবং এটার সাথে দেখেন ছোট ফুলের কলি এবং পাতাগুলো দেখেন সবুজ রঙের, অনেক সুন্দর পাতা, ছোট্ট একটি টব। এই ধরনের প্লাস্টিকের ছোট টব ফুল আমার খুব পছন্দ। কিছুদিন আগে আমি ফুলের দোকানে গেলে এই টব ফুলটি দেখে আমার ভালো লাগে এবং তখন আমি প্লাস্টিকের এই টব ফুল গাছটি কিনে নিয়ে আসি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের প্লাস্টিকের টব ফুল কেন ভালো লাগে, তার একটি কারণ হচ্ছে, এই দেখেন এই টব ফুল গাছটি কিন্তু অনেক ছোট এবং ওজনেও হালকা। এটা ঘরের যে কোনো জায়গায় রাখা যায়, শোকেজের উপরে, শোকেজের ভিতরে, বেডরুমে, ড্রয়িং রুমে, ডাইনিং রুমে, পড়ার টেবিলে, ডাইনিং টেবিলে, যে কোনো জায়গায় খুব সহজেই এই ধরনের প্লাস্টিকের টব ফুলগুলো রাখা যায়। এবং তাছাড়া রুম কর্নারের মধ্যে রাখা যায়। এর জন্য কিন্তু আলাদা কোনো জায়গা প্রয়োজন পড়ে না। তাছাড়া এই ধরনের প্লাস্টিকের টব ফুল গাছগুলোর দামও অনেক কম এবং সহজে নষ্ট হয় না। আর সবচেয়ে যে জিনিসটি বেশি ভালো লাগে সেটা হলো, এই ধরনের প্লাস্টিকের টব ফুল গাছগুলোর কোনো পরিচর্যা করতে হয় না। কারণ এই ধরনের প্লাস্টিকের টব ফুল গাছগুলো খুব সহজেই আপনার সহজে নষ্ট হয় না, দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। আর যদি এইরকম কয়েকটা বিভিন্ন রকমের প্লাস্টিকের টব ফুল গাছ রাখা যায়, তাহলে যখনই এর মাঝে মাঝে এই টব ফুলগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে রাখলে কিন্তু ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যায়। তাই চাইলে কিন্তু আপনারাও আপনাদের ঘরের সৌন্দর্য বাড়াতে এই ধরনের প্লাস্টিকের টব ফুল গাছ ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে আজকের এই ছোট প্লাস্টিকের টব ফুল গাছটি কেমন লাগলো, আর আজকের ভিডিওটি কেমন লাগলো, আমাদের কমেন্টস করে জানাবেন। যদি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।